ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে আরেকটি ক্লাসের ভিডিও নিয়ে। আজকে আমরা রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ইংরেজির যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনাপত্র আছে 2 নম্বরটি সমাধান করব। এটা দেখো 90 পৃষ্ঠা। এই 90 পৃষ্ঠার 2 নম্বর মডেলটি সমাধান করব। 2 নম্বর মডেলে প্রথমে একটি সিন দেওয়া আছে। যেহেতু এই সিনটি বা পড়াটি তোমাদের টেক্সট বই আছে, তোমরা পড়েছো, আর যদি পড়ে না থাকো তাহলে একবার তোমরা আমার সাথে দেখে নিতে পারো। কি বলেছে? রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স। নিচের এই প্যাসেজটি পড়তে বলেছে এবং যে প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলির উত্তর দিতে বলা হয়েছে। তাহলে আমরা একবার প্যাসেজটা শুরু করি। শি ইজ বেগম রোকেয়া। তিনি হলেন বেগম রোকেয়া, এ রিমার্কেবল উম্যান হুজ এফোর্টস কনসিডারেবলি চেঞ্জ দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল। এই রিমার্কেবল উম্যান মানে একটা অসাধারণ মহিলা, যার প্রচেষ্টা বাংলার নারী শিক্ষার ব্যবস্থাকে অনেক পরিবর্তন করে দিয়েছিল। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তার সম্পূর্ণ নাম হলো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। শি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারাস টু দ্য ডিসঅ্যাডভান্টেজড ওম্যান অফ বেঙ্গল। তিনি কেমন ছিলেন? তিনি ছিলেন দয়ালু এবং উদার। কাদের প্রতি? যে বাংলার যে অসহায় নারীরা ছিল তাদের প্রতি তিনি ছিলেন দয়ালু এবং উদার। অ্যান্ড এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড টু দ্য পোর অ্যান্ড দ্য হেল্পলেস। এবং তিনি তার সাহায্যের হাত দরিদ্র এবং অসহায়দের বা যারা সাহায্যহীন ছিল তাদের প্রতি তিনি বাড়িয়ে দিয়েছিলেন। শি ওয়াজ দ্য পিওনার ইন সেটিং আপ এ স্কুল ফর দ্য পোর মুসলিম গার্লস অফ বেঙ্গল। তিনি বাংলার মুসলিম মেয়েদের স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ছিলেন প্রধান অগ্রদূত। শি স্ট্রংলি বিলিভড ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর উম্যান। তিনি কি বিশ্বাস করতেন? তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে মহিলাদের আধুনিক শিক্ষার প্রয়োজন আছে। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। তাহলে তিনি কেমন পরিবারে জন্মগ্রহণ করেন? বেগম রোকেয়া এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দো শি নেভার ওয়েন্ট টু স্কুল। যদিও তিনি কখনো স্কুলে যাননি, রোকেয়া এডুকেটেড হার সেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস। কিন্তু তিনি নিজেকে শিক্ষিত করেছিলেন কিসের মাধ্যমে? তার নিজের প্রচেষ্টা আর আগ্রহে দ্বারাই তিনি নিজেকে শিক্ষিত করে তুলেছিলেন। শি লার্নড অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান। তিনি কী কী শিখেছিলেন? আরবি এবং ফার্সি। অ্যাট হোম। কোথায় শিখেছিলেন সেগুলি? সেগুলি শিখেছিল তার নিজের বাড়িতেই। অ্যান্ড অলসো রিসিভড লেসন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। এবং তিনি আরবি এবং ফার্সি ছাড়াও বাংলা এবং ইংলিশেও শিক্ষালাভ করেছিলেন। Some great books written by her both in Bengali and English. তার কিছু বই লেখা যেগুলি বাংলা এবং ইংরেজিতেও আছে, উইল বি রিমেম্বার্ড ফর এভার, যেগুলি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। হয়ে গেল আমাদের প্যাসেজটি পড়া। এরপর আমরা নিচের যে ইনফরমেশন দেওয়া আছে সংস্থান পূরণ, সেগুলো সমাধান করব। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। মানে এই যে আমরা প্যাসেজটি পড়লাম, এই প্যাসেজটি থেকে ইনফরমেশন নিয়ে এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। দেখো কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। আমি এখানে লিখে নিয়েছি কারণ সেখানে জায়গা ঠিকমতো হবে না। তাহলে প্রথমে দেখো, বেগম রোকেয়া ওয়াজ বর্ন, তাহলে আমরা কি পড়েছিলাম? ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। তাহলে দেখো এখানে আমরা পড়েছিলাম বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। তারপর দেখো রোকেয়াস ফুল নেম ওয়াজ, বলছে রোকেয়ার সম্পূর্ণ নাম। তাহলে আমরা পড়লাম কি বললাম? হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আমরা লিখে নিব রোকেয়াস ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এবার দেখো তারপরটি, রোকেয়া ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারাস। তিনি দয়ালু এবং উদার ছিলেন। কাদের প্রতি? পড়েছি আমরা প্যাসেজে, টু দ্য ডিসঅ্যাডভান্টেজড ওম্যান অফ বেঙ্গল। আমরা লিখে নিব টু দ্য ডিসঅ্যাডভান্টেজড ওম্যান অফ বেঙ্গল। তারপর দেখো শেষেরটি, রোকেয়া নেভার ওয়েন্ট টু, কি তিনি কখনো যাননি কোথায়? টু স্কুল। তিনি কখনো স্কুলে যাননি। তারপর দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দুইটা প্রশ্ন দেওয়া আছে। হোয়াট ডিড রোকেয়া স্ট্রংলি বিলিভ, বলছে যে রোকেয়া কি দৃঢ় বিশ্বাস করতেন?
তিনি কী বিশ্বাস করতেন? দেখো, রোকেয়া স্ট্রংলি বিলিভড ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওমেন। মহিলাদের আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা আছে, এটা তিনি বিশ্বাস করতেন। তারপরে দেখো, হাউ ডিড রোকেয়া এডুকেট হারসেলফ। তিনি নিজেকে কীভাবে শিক্ষিত করে তুলেছিলেন, নিজেকে তিনি কীভাবে শিক্ষিত করে তুলেছিলেন? দেখো, রোকেয়া এডুকেট হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস। তার নিজের আগ্রহ এবং চেষ্টায়। এগুলো আমাদের এই পৃষ্ঠায় আমরা এবার চলে যাবো পরের পৃষ্ঠায়। দেখো কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। বলছে এই বক্সের মধ্যে যেটি সত্য হবে সেই ঘরে আমরা টি দিব, আর যেটি মিথ্যা হবে সেই ঘরে এফ দিব। তো দেখে নিই, রোকেয়াস এফোর্টস কুড নট চেঞ্জ দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন বেঙ্গল। বলছে তার যে প্রচেষ্টা ছিল, তার প্রচেষ্টার দ্বারাই বাংলার নারী শিক্ষার কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আমরা প্যাসেজে কী পড়েছি, অনেক পরিবর্তন হয়েছিল, ব্যাপক পরিবর্তন হয়েছিল। তাহলে এটি কী বলেছে, এটা ফলস। তাহলে আমরা এখানে কী লিখব, এফ। তারপর দেখো, রোকেয়া সেট আপ এ স্কুল ফর দ্য মুসলিম বয়েজ অফ বেঙ্গল। বলেছে যে রোকেয়া মুসলিম ছেলেদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। মুসলিম ছেলেদের জন্য কি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন? না। কাদের জন্য করেছিলেন? মুসলিম মেয়েদের জন্য। তাহলে এটিও কি হবে, ফলস হবে। দেখো তোমাদের এই যে মডেলটি আছে, এখানে আমাদের দুইটি সিন দেওয়া আছে। তাহলে আমরা আমাদের প্রথম সিনটি পড়া হলো, তার যে প্রশ্নগুলি ছিল আমরা সেগুলো সমাধান করে নিলাম। এবার আমরা দ্বিতীয় যে সিনটি আছে, এটাও তোমাদের বই থেকে, তবুও আমরা একবার পড়ে নিব। কি বলেছে দেখো, বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং। বরুণ সন্ধ্যাবেলায় কল্পনা চাওলা সম্বন্ধে পড়তে শুরু করলেন। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। তিনি কোথায়, কত সালে জন্মগ্রহণ করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন 1962 সালে। কোথায়? কার্নালে। কার্নালটি কোথায় অবস্থিত? হরিয়ানা রাজ্যে। নিক নেমড মন্টু বাই হার ফ্যামিলি। কী বলেছে? নিকনেম মানে কথাটা হলো ডাকনাম, সেটি কে দিল? তার পরিবারের দেওয়া ডাকনাম ছিল মন্টু। সি ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 3। কী বলেছে? তিনি 3 বছর বয়স থেকে স্কুলে গিয়েছিলেন। লেটার সি স্টাডিড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া। বলছে যে তিনি পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিমান চালনা বিদ্যা বিষয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন। In 1982, Kalpana went to the USA to study at the University of Texas at Arlington. বলছে যে তিনি আর্লিংটন টেক্সাস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য 1982 খ্রিস্টাব্দে আমেরিকা যান। In 1988, she took up the job of a research scientist at NASA Amis Research Center in সানিভেল, ক্যালিফোর্নিয়া। তিনি ক্যালিফোর্নিয়াতে অবস্থিত সানিভেলে আমিস রিসার্চ সেন্টারে তিনি গবেষণা বিজ্ঞানীর চাকরি নেন। কত সালে? 1988 সালে। In November 1996, Kalpana joined the STS-87 mission aboard Space Shuttle Columbia. নভেম্বর-ডিসেম্বর মাসে তিনি কলম্বিয়ার শহরে হতে বা সেখানে যোগ দেওয়ার জন্য, সেখানে কলম্বিয়া STS-87 মিশন ছিল, সেখানে তিনি যোগ দেন। সেখানে শহরে হতে মানে সেই মহাকাশযানে চড়ার জন্য। দ্য মিশন ফ্লিউ ইন, এটা আমি একটু ভুল বলে দিলাম, এখানে মানে নভেম্বর মাসে গিয়েছিল। হ্যাঁ, দ্য মিশন ফ্লিউ ইন নভেম্বর-ডিসেম্বর 1997 ডিউরিং হুইচ কল্পনা স্পোক উইথ দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল ফ্রম দ্য অরবিট। কী বলেছে? নভেম্বর-ডিসেম্বর মাসে সেই উড়ানটি কলম্বিয়া যে মিশনটি ছিল, সে কলম্বিয়া উড়ানটি ছিল না, মহাকাশযানে চেপে তিনি যাচ্ছিলেন। তখন তিনি কক্ষপথ থেকে, অরবিট কথাটা হলো কক্ষপথ থেকে, তখনকার যে প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরালের সঙ্গে তিনি কথা বলেন। On 16 January 2003, কল্পনা এগেইন ওয়েন্ট ইনটু স্পেস। তিনি 2003 সালে 16 জানুয়ারি আবার তিনি মহাকাশে যান। শি ওয়াজ অন বোর্ড দ্য স্পেস শাটল কলম্বিয়া। তিনি আবার কোথায় চেপেছিলেন? কলম্বিয়া যে মহাকাশযানটি ছিল, সেই মহাকাশযানে তিনি চেপে গিয়েছিলেন। আফটার এ সাকসেসফুল ফ্লাইট, কলম্বিয়া ওয়াজ লস্ট উইথ ইটস ক্রিউ ডিউরিং রি-এন্ট্রি ইন্টু আর্থস অ্যাটমসফিয়ার অন 1 February 2003। একটা সফল উড়ানের পর, মানে সেই উড়ানটি সফল হয়েছিল এবং সফল উড়ানের পরে সেটা যখন পুনরায়
পৃথিবীর যে বায়ুমণ্ডল ছিল, অ্যাটমসফিয়ার কথা বায়ুমণ্ডল যখন ঢোকে, তখন কলম্বিয়ার তার যে কর্মীবর্গ ছিল তাদেরকে নিয়ে ভেঙে পড়ে। কত খ্রিস্টাব্দে সেটা? 1 ফেব্রুয়ারি 2003 সালে। হয়ে গেলো আমাদের প্যাসেজটি পড়া। এবার আমরা যে 4টি দেওয়া আছে সেটি সলভ করব। এই প্যাসেজ থেকে নিয়ে এটি আমাদের সলভ করতে হবে। এটা আমি লিখে নিয়েছি, কারণ বইয়ে লিখলে একটু খারাপ দেখাবে, সেই জন্য এখানে লিখে নেওয়া। কি বলেছে প্রথমেরটি বলেছে প্লেস অফ বার্থ। কার প্লেস অফ বার্থ? কল্পনা চাওলার। কোথায়? ইন কার্নাল, ইন পাঞ্জাব। কার্নালের, তিনি পাঞ্জাবের কার্নালে তিনি জন্মগ্রহণ করেন। ইয়ার অফ বার্থ, তার জন্ম তারিখ ইন 1962 সালে। নিক নেম মানে তার ডাক নাম কি ছিল? আমরা পড়েছি মন্টু। স্কুল গোয়িং এজ কত ছিল? কত মানে বছর বয়স থেকে তিনি স্কুলে যান? অ্যাট দ্য এজ অফ 3, মানে 3 বছর বয়স থেকে। অ্যাট দ্য এজ অফ 3। সাবজেক্ট স্টাডিড মানে তিনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেন? কোন বিষয় নিয়ে? অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমরা লিখে দেবো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর দেখো কি বলেছে, ওয়েন টু ইউএসএ ইন, তিনি কত সালে আমেরিকা যান? তাহলে তিনি আমেরিকা যান 1982 সালে। এখানে উত্তরটি তোমাদের দেওয়া আছে। টুক আপ দ্য জব অফ, তিনি কোথায় চাকরি নিয়েছিলেন বা জব করতেন? তাহলে আমরা পড়েছি এখানে, সি টুক আপ দ্য জব অফ এ রিসার্চ সায়েন্টিস্ট অ্যাট নাসা আমিস রিসার্চ সেন্টার ইন সানিভেল, ক্যালিফোর্নিয়া। এ রিসার্চ সায়েন্টিস্ট অ্যাট নাসা আমিস রিসার্চ সেন্টার ইন সানিভেল, ক্যালিফোর্নিয়া। তারপর দেখো, ইয়ার অফ জয়নিং STS 87 মিশন, তিনি STS 87 মিশনে কত সালে যোগদান করেন? 1996। নেম অফ দ্য স্পেস শাটল, সেই মহাকাশযানটির নাম কি ছিল? কলম্বিয়া। দেখো 2 জায়গায় তোমরা পাবা নামটি। নেম অফ স্পেস শাটল কলম্বিয়া। তারপর এগেন ওয়েন্ট ইনটু স্পেস, তিনি আবার পুনরায় মহাকাশে যান কত সালে? অন 16 জানুয়ারি 2003, 2003 সালের 16 জানুয়ারিতে। তারপর দেখো আরেকটি দেওয়া আছে, এটাও শূন্যস্থান পূরণ। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। এই পড়া থেকেই নিয়ে সমাধান করতে হবে। তার প্রথমটি কী বলেছে? কল্পনা স্পোক ফ্রম দ্য অরবিট উইথ, তিনি কক্ষপথে কার সাথে কথা বলেন? তখনকার যে প্রধানমন্ত্রী ছিলেন, দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল। আমরা লিখে দিয়েছি এখানে, দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল। কল্পনা ডায়েট অন, তিনি কবে মারা যান? কেন মারা গিয়েছিল? সেই যে কলম্বিয়া যখন পুনরায় পৃথিবীতে ফিরে আসছিল, তখন সেটি তার কর্মী সহ ভেঙে পড়ে যায়। কত সালে? 1 ফেব্রুয়ারি 2003 সালের 1 ফেব্রুয়ারিতে। হয়ে গেল আমাদের সিন। পরদিন ক্লাসে আমরা এই যে ভোকাবুলারিগুলি দেওয়া আছে, আমরা সেগুলি সমাধান করব। আজকে এতটুকুই। তোমরা ভালো থাকবে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে।